তো হ্যালো গাইস, তো আমরা ভেতরে এসে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা তো 5:30টায় আসলাম। তো এটা হচ্ছে রানীগঞ্জে, এটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। খুব সুন্দর হয়েছে মন্দিরটা, দেখবার মতন। বাইরে থেকে সবাই আসে এখানে দেখতে। তো দেখতে পাচ্ছ, আমরা সন্ধ্যাবেলায় গেছি। তো আমাদের বেশিক্ষণ টাইম লাগে না, আমাদের 45 মিনিট লাগে বাসে। তো আমরা সব বান্ধবীরা একসাথে আমরা গেছি। দেখো মন্দিরটা কি সুন্দর, দেখবার মতন। আর 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 রাত্রেবেলায় আর সন্ধ্যাবেলা তো দারুণ লাগে, এত সুন্দর লাইটিং দেয় না, মানে কি বলবো। দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার আছে, লাইটিংটা পিঙ্ক কালারে দেয়া, ব্লু, পিঙ্ক, এলো, তো গ্রিন, মানে সব কালারের লাইটিংটা দেখবার মতন। ওই লাইটিং দেখতে সব সন্ধ্যাবেলায় বেশি ভিড় হয়, রাত্রেবেলা বেশি ভিড় হয়। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক আসে, সব জায়গা থেকে আসে দেখতে এখানে। এটা একটা ট্যুরের মতন হয়ে গেছে। তো আমাদের আসানসোল থেকে খুবই কাছে, একদম মানে ঘরের সামনেই বলতে গেলে। আমরা বাসেই গেছি, বেশিক্ষণ টাইম লাগেনি, 45 মিনিট টাইম লেগেছে একদম। তো আমরা সব বান্ধবীরা একসাথে গেছি, খুব এনজয় করলাম, পুজো দিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপরে মন্দিরটা পুরো ঘুরলাম। মন্দিরটা দারুণ, ওপরে তো অ্যালাউ নেই ভিডিও করার, ফটো তোলা। তো আমরা সব নিচেই ফটো ভিডিও তুললাম, দেখতেই পাচ্ছ। আর আমরা তো গেছি 5:30টার সময় গেছি, তখন একটু আলো ছিল অনেকটা, দেখতেই পাচ্ছ। তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, তারপরে লাইটিংটা দেখি আমরা আসলাম। তারপরে আরতি হলো, আরতি দেখলাম। তো দেখো আমার ভিডিওটা। তো কারা কারা এখানে আসতে চাইছো, যাদের ভালো লাগছে তারা আমাকে কমেন্টস করো, আমি অ্যাড্রেসটা বলে দেবো। আর বেশি দূর লাগে না, আর কলকাতা থেকে তো 2 ঘন্টা 3 ঘন্টাতে পৌঁছেই যাবে ট্রেনে, আর কারে তো 2 ঘন্টা পৌঁছে যাবে রানীগঞ্জে। খুব সুন্দর মন্দিরটা হয়েছে, খাটু শ্যাম মন্দির, আপনারা নামও শুনেছেন। তো দেখো আমার ভিডিওটা ভালো লাগলে একটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টসে করবেন অবশ্যই, লাইকও করবেন, ঠিক আছে। তো চলো আমি এখন রাখছি, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার, বাই। আর আমার ভিডিওটা দেখতেই থাকুন।